আজকে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। এটা হলো দুর্বল লাগা, অথবা আমরা যেটা বলি টায়ার্ড লাগা, ক্লান্তি। এটা খুব একটা বড় একটা টপিক, আর আমি চেষ্টা করব শর্টকাটে কিছু কি পয়েন্টস ডিসকাশন করতে। অনেক কারণে আমাদের দুর্বল লাগে। দেখা যায় যে অফিস থেকে আসার পর বাসায় দুর্বল লাগে অতিরিক্ত মাত্রার চেয়ে বেশি, অথবা কোনো কাজ করতে গিয়ে দুর্বল লাগতে পারে, অথবা হঠাৎ করে কোনো ওয়ার্নিং ছাড়াই দুর্বল লাগার কি কি কারণ হতে পারে জাস্ট আমি একটু শর্টে ডিসকাস করব। যে কারণ আছে এটা অনেকগুলো জিনিসের উপর নির্ভরশীল, যেমন বয়স, যার দুর্বল লাগছে তার আন্ডারলাইং কন্ডিশন, তার অন্য কোনো রোগ আছে নাকি। আমি যদি বয়স নিয়ে একটু কথা বলি, যারা বয়স্ক, এটা তো আমাদের কমন সেন্স বলে ওদের দুর্বল বেশি লাগে, বাট কোনটা দুর্বল লাগাটা নর্মাল, কোনটা অ্যাবনর্মাল। স্বাভাবিক কাজে দুর্বল লাগাটা এটা আমি বলবো অ্যাবনর্মাল। আমরা যারা স্বাভাবিক কাজ করি, যেমন আমরা যদি একটু সিঁড়িতে একটু হাঁটতে যাই অথবা কিছু ঘরে কাজ করি, এটাতে এত দুর্বল লাগার কথা না। বাট আমরা স্বাভাবিক ইচ্ছে বেশি কোনো দুর্বল লাগাটা, তখন আমরা এটা অ্যাবনর্মাল ধরে নিই। তো কি কি কারণে দুর্বল লাগতে পারে, আমি যদি বয়স্ক লোকদের কথা চিন্তা করি, কয়েকটা কমন কারণ আছে। যেমন হার্টের কারণে হতে পারে। অনেক সময় যারা বয়স্ক, যাদের ডায়াবেটিস আছে, যাদের প্রেশার আছে, ওদের অনেক সময় হিডেন হার্ট ডিজিজ থাকে, ওরা নিজেরাও জানেন না যে ওদের হার্টের রোগ আছে, এই কারণে দুর্বল লাগতে পারে। এই দুর্বলতার সাথে বুকে চাপ লাগা অথবা বুকে ব্যথার সাথে একটা সম্পর্ক আছে, ইভেন শ্বাসকষ্ট হতে পারে, অথবা ফুসফুসের সমস্যার কারণেও দুর্বল লাগতে পারে। যাদের আগে থেকে ক্রনিক লাং ডিজিজ আছে, ওদের অনেক সময় পরিশ্রম করতে গেলে স্বাভাবিক চেয়ে বেশি দুর্বল লাগতে পারে। আমাদের কিছু রক্ত রোগ আছে, রক্ত রোগের জন্য দুর্বলতা হতে পারে। যেমন যেসব রোগে হিমোগ্লোবিন কমে যায়, হিমোগ্লোবিন কমে গেলে আমাদের রক্ততে অক্সিজেনের যে মাত্রা থাকে এটা কমে যায়, এটা তো একটা দুর্বলতার কারণ হতে পারে। আরো কিছু কারণ আছে যেটা বাংলাদেশে খুব কমন, আমি বলবো হরমোনজনিত রোগ। ওয়ান অফ দ্য মোস্ট কমন ডিজ ডায়াবেটিক রোগীদের অনেক সময় দুর্বল লাগে। দুটো কারণও হতে পারে, সুগার কমে গেলে, সুগার বেড়ে গেলে। আরেকটা রোগ আছে থাইরয়েড হরমোনের সমস্যা হলে, আমরা বলি হাইপোথাইরয়েডিজম। আমাদের শরীরে থাইরয়েড হরমোন কমে গেলেও দুর্বল লাগতে পারে, থাইরয়েড হরমোন বেড়ে গেলেও দুর্বল লাগতে পারে। আরো অনেক কিছু আছে, আরো অনেক কারণ আছে। আরো কয়েকটা বলি, যেমন অনেক সময় আমাদের শরীরে যদি কোনো ইনফেকশন থাকে, জ্বরের সাথে দুর্বলতা আসতে পারে। অনেক সময় জ্বর ছাড়াও দুর্বলতা ইনিশিয়াল প্রেজেন্টেশন হতে পারে। আরো কিছু রোগ আছে ইনফেকশন ছাড়া, যেমন আমাদের যদি কোনো টিউমার অথবা ক্যান্সার থাকে, এই কারণে দুর্বলতা হতে পারে। বোথ ডাইরেক্টলি লিঙ্ক টু দ্য টিউমার অথবা টিউমারের কমপ্লিকেশন হিসেবে, দেন ইভেন রক্তক্ষরণের কারণেও হতে পারে। আরেকটা দুর্বলতা বেশি হয় আমাদের বাংলাদেশে, স্পেশালি আমাদের ফিমেল পপুলেশন, মহিলাদের স্পেশালি। ওরা যখন হাসপাতালে ভর্তি হয় বাচ্চার ডেলিভারির সময় অথবা ডেলিভারির পর অথবা সিজারিয়ান অপারেশনের পর, তখন ওনারা দুর্বলতা কমপ্লেন করে। এটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ হলো রক্তশূন্যতা। এটা স্পেশালি ঢাকার বাইরে খুবই কমন। আমার অ্যাডভাইস হলো যাদের স্বাভাবিকের চেয়ে বেশি দুর্বল লাগে, মাস্ট একটা হেলথ চেক আপ করা উচিত হাসপাতালে এসে, ফুল বডি চেক আপ। কারণ এটাকে কোনোভাবে অবহেলা করা যাবে না। দুর্বলতা এটা একটা ওয়ার্নিং সাইন হতে পারে কোনো বড় কোনো একটা সমস্যা। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।